আপনার ভোট আপনি যদি হিন্দু প্রার্থীকে দেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। আপনি একজন মুসলমান হয়ে আপনি যদি আপনার মূল্যবান ভোটটা একজন হিন্দু প্রার্থীকে দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামের টিকিট ক্রয় করতেছেন এবং আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, এরকমই কিছু বাংলাদেশের প্রার্থী তাদের প্রচারণায় এসব কথা বলে বেড়াচ্ছে, ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের মুসলিম ভোটারদেরকে এভাবেই ভয় দেখাচ্ছে। তাহলে চলুন একটিবার এই হিন্দু বিরোধী মুসলমানেরা তাদের নির্বাচনী প্রচারণায় কিভাবে প্রচার করতেছে এবং হিন্দুদের বিষয়ে এরা কি কথা বলতেছে একটিবার শুনে আসি। একজন সনাতন ধর্মের লোক ওই যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়, যদি হয় অ্যাক্সিডেন্ট, তাহলে কি করবেন? ওই ভাইস চেয়ারম্যানের কাছে তো যাইতে হবে, মানুষ তো যাবে ডেইলি 50, 100, 200 মানুষ বিভিন্ন প্রয়োজনে যায়। যখন যাবে, সুমন যখন ছিল XYZ আর কেউ হইলে আমরা কি বলি মুসলমান, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ও ভাই আইসো বাবা। কিন্তু যদি একজন সনাতন ধর্মের লোক ভাইস চেয়ারম্যান হয়, পরিষদে যখন ঢুকবেন তখন বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকছে বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকবে বলবে দাদার নমস্কার। তাহলে এই 90% মুসলমানের দেশে সালাম কালাম উঠা নমস্কার প্রতিষ্ঠিত হবে। এইটা কি আপনারা কেউ চান? ভোট সুমনরে না দিলে না দিয়ে, কিন্তু বিষয়টা একটু মাথায় রাখেন। এখন নমস্কারের অর্থ, নমস্কারের ব্যাখ্যা, আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। আমি আবার বলি, এই নমস্কারের অর্থ আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছে, আমি তাকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। এইটা যদি হয় নমস্কারের অর্থ, তাহলে এটা রীতিমতো সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি শিরক করেন, কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, পৃথিবীর যত পাপী হোক আপনি আল্লাহ তাআলা মাফ করবে, একমাত্র শিরকের পাপ আল্লাহ মাফ করবেই না, শিরকের পাপ মাফ করবেই না। তাহলে এই শিরক যদি করেন, একবার যদি আল্লাহ না করুক নমস্কার দিয়েই বল, তাহলে ওই মানুষ কথায় বলে না, হাইব্যার মার দোজক আপনার জন্য রেডি, হাইব্যার মার দোজক আপনার জন্য রেডি। মানুষ ঢাকা জায়গা কেনে, বরিশাল জায়গা কেনে, পিরোজপুর জায়গা কেনে, আর আপনারা যদি ভুলক্রমে কেউ ভাইস চেয়ারম্যান বানাইয়া নমস্কার দেন, তাইলে কিন্তু ওই জাহান্নামে জায়গা কিনে থইলেন, জাহান্নামে জায়গা কিনে থইলেন। আর এইটা যদি না চান একজন মুসলমান হিসাবে, এটা আপনাদের আর একজন সৎ লোক, যোগ্য লোক, ভালো লোককে ভোট দিয়ে পরিষদে পাঠাবেন। যাই হোক, কথা বেশি বলি নাই, সংক্ষেপে যেটুকু বলছি এটা যেটা বোঝার। এতক্ষণ আপনারা পুরো ভিডিওটাই দেখলেন, তাহলে ভিডিওটা দেখার পর আপনারাই বলেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন এই বিষয় নিয়ে কি বলে। তাহলে কি বাংলাদেশে কোনো হিন্দু প্রার্থী নির্বাচনে দাঁড়াতে পারবে না? বাংলাদেশে হিন্দুদের অধিকার কি একেবারেই নেই? ধর্মের দোহাই দিয়ে এভাবেই বাংলাদেশের হিন্দুদেরকে ছোট করা হচ্ছে। বাংলাদেশের হিন্দুরা কি এতটাই ছোট হয়ে গেছে, এতটাই কি তারা নীচ যে নির্বাচনী প্রচারণায় নির্বাচন প্রার্থী এভাবে বলতেছে?